একবার ভাবুন তো, কি অসাধারণ একটা কথা। শুধুমাত্র একটা ছোট্ট অভ্যাসের বিনিময়ে জান্নাতের এমন এক নিশ্চয়তা, যার মধ্যে বাধা হয়ে থাকবে শুধু মৃত্যু। এই ঘোষণাটা আসলেই অবিশ্বাস্য, আর এটাই আমাদের আজকের আলোচনার প্রথম বিষয়। দেখুন, প্রক্রিয়াটা কতটা সহজ আর একদম সরাসরি। জাস্ট ফরজ নামাজ শেষ করা আর তারপর আয়াতুল কুরসি পাঠ করা। আর ফলাফল কি? জান্নাতের পথটা সুরক্ষিত হয়ে গেল। এখানে কোনো রকম জটিলতা নেই, আছে শুধু আল্লাহর পক্ষ থেকে একটা পরিষ্কার গ্যারেন্টি। আচ্ছা, পরকারের পুরস্কারের কথা তো আমরা জানলাম, কিন্তু এই জীবনে আমাদের প্রতিদিনের সুরক্ষার জন্য কি কোনো প্রতিশ্রুতি আছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আয়াতুল কুরসির দ্বিতীয় মহান প্রতিশ্রুতির দিকে নিয়ে যায়। এবার তাহলে আমরা দ্বিতীয় প্রতিশ্রুতিটা দেখব, যেটা আমাদের পরকালের জন্য অপেক্ষা করায় না, বরং এই দুনিয়াতেই প্রত্যেক রাতে সুরক্ষা দেয়। চলুন জেনে নিই কিভাবে এই আয়াত আমাদের ঘুমের মধ্যেও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। পার্থক্যটা একবার খেয়াল করে দেখুন। আয়াতটা পাঠ না করে ঘুমানো মানে অনেকটা অসুরক্ষিত অবস্থায় থাকা। আর যদি পাঠ করা হয়, তাহলে স্বয়ং আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেন, যিনি কিনা সারা রাত পাহারা দেন। এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার না, এটা একটা বাস্তব ঐশী নিরাপত্তা। আর এই যে অসাধারণ প্রতিশ্রুতির কথা আমরা বলছি, এটা কিন্তু কোনো শোনা কথা নয়। এর উৎস হল সরাসরি সহিহ বুখারী, হাদিস নম্বর 5010। এখানে একদম স্পষ্টভাবে এটা বলা আছে, যার সত্যতা এবং গুরুত্বকে আরও অনেক বাড়িয়ে দেয়। তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়ালো? একদম সহজ। নামাজের পর জান্নাতের নিশ্চয়তা, আর ঘুমের আগে রাতের জন্য ঐশী নিরাপত্তা। এই দুটো অভ্যাসই হল আয়াতুল কুরসির মূল উপহার, যা আমাদের জীবনকে সুরক্ষিত আর অর্থবহ করে তুলতে পারে। সংক্ষেপে বলতে গেলে মাত্র দুটো ছোট অভ্যাস, একটা দিনের জন্য, অন্যটা রাতের জন্য। আর এর বিনিময় কি মিলছে? এই জীবন আর পরকাল দুটোর জন্যই আল্লাহর সুরক্ষা আর প্রতিশ্রুতি। এটা সত্যি একটা অসাধারণ ভারসাম্য, তাই না? তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, প্রতিদিনের এই দুটো সহজ ধারাবাহিক অভ্যাস আমাদের জীবন আর পরকালে ঠিক কতটা বিশাল পরিবর্তন আনতে পারে? এর উত্তরটা হয়তো আমাদের কল্পনারও অনেক বাইরে।